পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড ঘটছে দেখবে, সেখানেই আমাদের যদি রক্তও দিতে হয় সেই রক্ত দিয়েও আমরা প্রাণ প্রকৃতিকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাব। সংগঠনের যারা নেতারা যারা ওই সংগঠনের সাথে জড়িত রয়েছে তারা বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে। পরিবেশ নিয়ে চিৎকার চেঁচামেচির কোনো শেষ নেই। পান থেকে চুন খসলেই সোচ্চার হয়ে ওঠে পরিবেশবাদীরা। সেই পরিবেশ রক্ষায় পরিবেশবাদী সংগঠনগুলো কি ভূমিকা রাখছে, আজ আমরা তা জানবো। আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলার প্রতিটি উপজেলায় আমাদের উপজেলা কমিটি আছে, শাখা আছে। আমরা শুধু কক্সবাজার সদরেই সীমাবদ্ধ নই, প্রতিটি উপজেলাতে সেই কমিটি আমাদের পরিবেশ আন্দোলনের কর্মীরা পাহাড় কাটা, গাছ কাটা, বালি উত্তোলন এবং বালি বিক্রি এইসব বিষয়ে সরকারের পরিবেশ আইন অনুসারে অগ্রণী ভূমিকা পালন করছে। যেখানে পরিবেশ ধ্বংস হচ্ছে সেখানে গিয়ে বাফার কর্মীরা দাঁড়াচ্ছে। যদি তাদের পক্ষে সম্ভব না হয় তাহলে স্ব কর্তৃপক্ষকে অবহিত করে সেই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। বাফা যেখানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড ঘটছে দেখবে, সেখানেই আমাদের যদি রক্তও দিতে হয় সেই রক্ত দিয়েও আমরা প্রাণ প্রকৃতিকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাব। কিছু কিছু পরিবেশ নাম দিয়ে নিজের স্বার্থ রক্ষা করার জন্য কিছু লোক পাহাড় কাটায় জড়িত বলে আমরা শুনেছি। কুরুস্কুলে সেটা যে একটা মামলাও হয়েছে আমরা জেনেছি। ওইসব পরিবেশবাদীদের বিরুদ্ধেও আমরা পরিবেশ রক্ষার খাতিরে আমরা আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশের মধ্যে কক্সবাজার হচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়, অনেক কঠিন একটা বিষয় হচ্ছে কক্সবাজার পরিবেশ সুরক্ষা। তার কারণ হচ্ছে এখানে যেমন প্রভাবশালীদের থাবা রয়েছে, এখানে জায়গা সমুদ্রের দাম বেশি, পর্যটন এলাকা হিসাবে যখন মধ্যে পাহাড় দখল করে পাহাড় কাটা হয়, প্রভাবশালীরা কাঠে মূলত একইভাবে রোহিঙ্গারা দখল করে ফেলেছে। ইন্টারন্যাশনাল একটি এখানে চক্র এখানে কাজ করে রোহিঙ্গাদেরকে দখল করে দেওয়ার জন্য। সব কিছু মিলে বাংলাদেশ সরকারও এই কক্সবাজারের পরিবেশ সুরক্ষায় তেমন অগ্রগণ্য ভূমিকা রাখতে পারছে না। সেক্ষেত্রে আমরা যেটা করি পরিবেশবাদী সংগঠন হিসাবে আমরা আমাদের দাবিগুলো তাদের বারবার জানাই, আমরা আন্দোলন করি, আমরা কর্মসূচি, আমরা কোথায় কোথায় কী ঘাটতি রয়েছে, কোথায় কোথায় পরিবেশ ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে এবং পরিবেশ আইন কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত বিষয়টি সরকারকে জানাচ্ছি, সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা জানাচ্ছি, আমরা মানববন্ধন করতেছি, আমরা আন্দোলন করছি। পাশাপাশি আমরা নিয়মিত এখানে পরিবেশ সুরক্ষার জন্য আমরা গোল টেবিল বৈঠক করে থাকি, পরিবেশ সুরক্ষার জন্য আমরা এখানে বৃক্ষরোপণ করে থাকি। তাছাড়া এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আমরা সচেতন করার জন্য কাজ করে থাকি। এরকম অসংখ্য ভূমিপুর সংগঠনের কক্সবাজারে জন্ম নিয়েছে। তবে পরিবেশবাদী সংগঠন যত বেশি হয় তত ভালো হওয়ার কথা। ভূমিপুর সংগঠন হোক বা একসাথে মিলে সবাই মিলে একটি পরিবেশ সংগঠন গড়ে তুলবে, সেটা কিন্তু পজিটিভ দিক। যদি এই পরিবেশবাদী সংগঠনকে তারা যদি নিজেরা যদি অন্য খাতে ব্যবহার করে, তারা যদি সেই লক্ষ্যে কাজটা না করে, যদি নিজেদের স্বার্থ চিন্তা করে, তাহলে এটা খুবই দুঃখজনক। আমি মনে করি কক্সবাজারে সেরকম অসংখ্য সংগঠন রয়েছে, তারা নিজেদের স্বার্থেই তারা পরিবেশবাদী সংগঠন গড়ে তুলেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বাইরে পরিবেশ সংগঠন হওয়াকে আমি দোষের কিছু দেখছি না। ওগুলোকে আসলে সরকারের প্রেশার গ্রুপ হিসাবে ধরা হয়, কিন্তু বাস্তব পক্ষে আমাদের কক্সবাজারে যে পরিবেশ সংগঠনগুলো গড়ে উঠেছে ওখানে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কক্সবাজারের পরিবেশ রক্ষায় তেমন কোনো ভূমিকা রাখছে বলে আমার মনে হয় না। বিশেষ করে ওই সংগঠনের যারা নেতারা যারা ওই সংগঠনের সাথে জড়িত রয়েছে তারা বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই পরিবেশ সংগঠনের নেতারা বিভিন্ন পাহাড় দখল, পাহাড় কাটা, নদী দখল, নদী ভরাট থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে। আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো আরও একটু ভালোভাবে দেখে এই সংগঠনগুলোর বিষয়ে একটু নজরদারি বজায় রাখে, তাহলে ব্যাঙের ছাতার মতো ওইসব সংগঠন জন্ম হতে পারবে না। আর পরিবেশ সংগঠনের নাম দিয়েও কেউ যত্রতত্র চাঁদাবাজি করতে পারবে না। পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের সাথে সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারের সদিচ্ছারও দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।